আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব ডু এর ডাজ এর ব্যবহার। ইংরেজিতে ডু এবং ডাজ খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রশ্ন করা, নেগেটিভ বাক্য তৈরি করা এবং কোনো কথাকে জোর দিয়ে বলার ক্ষেত্রে ডু এবং ডাজ ব্যবহার করা হয়। তাহলে চলুন খুব সহজভাবে ডু এবং ডাজ এর ব্যবহার শিখে নেই। প্রথমে আসি ডু এর ব্যবহারে। আই, উই, ইউ, দে এর সঙ্গে সাধারণত ডু ব্যবহার করি। যেমন আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। উই ডু আওয়ার হোমওয়ার্ক, আমরা আমাদের বাড়ির কাজ করি। ইউ ডু ইউ জব, তুমি তোমার কাজ করো অর্থাৎ চাকরি করো। দে ডু এক্সারসাইজ, তারা ব্যায়াম করে। এখানে লক্ষ্য করুন, আই, উই, ইউ, দে এর সঙ্গে আমরা ডু ব্যবহার করেছি। এখন ডু দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয় দেখুন। ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো? ডু দে গো টু স্কুল, তারা কি স্কুলে যায়? ডু ইউ লাইক ইংলিশ, তুমি কি ইংরেজি পছন্দ করো? মনে রাখবেন, আই, উই, ইউ, দে এর সঙ্গে প্রশ্ন করার সময় ডু ব্যবহার করা হয়। এখন আসি ডাজ এর ব্যবহারে। হি, শি, ইট এবং একজন ব্যক্তি বা একবচন নামের সঙ্গে ডাজ ব্যবহার করি। যেমন হি ডাজ হিজ ওয়ার্ক, সে তার কাজ করে। হি ডাজ হার হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ করে। রানা ডাজ হিজ জব, রানা তার কাজ করে অর্থাৎ চাকরি করে। এখন ডাজ দিয়ে প্রশ্ন দেখি। ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে? ডাজ হি লাইক ইংলিশ, সে কি ইংরেজি পছন্দ করে? ডাজ রানা গো টু স্কুল, রানা কি স্কুলে যায়? ইম্পর্ট্যান্ট রোল, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটি কথা গুরুত্বপূর্ণ যা ভালোভাবে মনে রাখবেন। ডাজ এর পরে মূল ভার্ব এর সঙ্গে এস বা এস যোগ হবে না। যেমন ডাজ হি গো টু স্কুল, এখানে গোজ নয় গো হবে। ডাজ শি লাইক টি, এখানে লাইকস নয় লাইক হবে, কারণ ডাজ নিজেই তৃতীয় ব্যক্তির কাজ বহন করছে। নেগেটিভ বাক্যে ডু এবং ডাজ। ডু নট সংক্ষেপে বলা হয় ডোন্ট, ডাজ নট সংক্ষেপে বলা হয় ডাজেন্ট। এখন দেখি নেগেটিভ বাক্যে ডু এবং ডাজ কীভাবে ব্যবহার করা হয়। আই, উই, ইউ, দে এর সঙ্গে ডু নট বা ডোন্ট। যেমন আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। দে ডোন্ট গো দেয়ার, তারা সেখানে যায় না। ইউ ডোন্ট লাইক কফি, তুমি কফি পছন্দ করো না। আর হি, শি, ইট এর সঙ্গে ডাজ নট বা ডাজেন্ট। যেমন হি ডাজেন্ট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। শি ডাজেন্ট লাইক কফি, সে কফি পছন্দ করে না। এখানেও মনে রাখবেন, হি ডাজেন্ট লাইকস টি, এটা ভুল। হি ডাজেন্ট লাইক টি, এটা সঠিক। ডাজেন্টের পর মূল ভার্বের রূপ হবে। ডু এবং ডাজ কখনো কখনো কোনো কথাকে জোর দিয়ে বলার জন্য ব্যবহার করা হয়। যেমন আই ডু লাইক ইংলিশ, আমি সত্যিই ইংরেজি পছন্দ করি। হি ডাজ ওয়ার্ক হার্ড, সে সত্যিই কঠোর পরিশ্রম করে। শি ডাজ নো দ্য অ্যান্সার, সে সত্যিই উত্তরটি জানে। এখানে ডু বা ডাজ প্রশ্ন করার জন্য নয়, কথাটিকে জোর দিয়ে বলার জন্য ব্যবহার করা হয়। আই, উই, ইউ, দে ডু হবে। হি, শি, ইট ডাজ হবে। আজকের বিষয়টি একবার মনে করে নিই। আই, উই, ইউ, দে এর সঙ্গে ডু, আর হি, শি, ইট এর একবচন নামের সঙ্গে ডাজ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ডাজ এর পরে ভার্ব এর সঙ্গে এস বা এস যোগ হবে না। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং ইংলিশ শেখার জন্য ইংলিশ উইথ সুলেমান চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে।